কেমন আছেন বুশরা? ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। প্রথমে একটু আপনার কাজের ধরন নিয়ে কথা বলতে চাই। জি। আপনি তো হিট অফিসার হিসেবে কাজ করছেন। তো বাংলাদেশের মানুষের জন্য এই জিনিসটা নতুন। তো আপনার কাজের ধরনটা কি বা আপনার কাজটা আসলে কি যদি একটু বলেন? বাংলাদেশে আমরা সবাই মানে বড় হয়েছি একটা গরমের দেশে। সো সবাইকে বলা যে গরম আসলে আপনার জন্য ক্ষতিকর বা গরম থেকে সাবধান থাকতে হবে, এটা কিন্তু অনেকের মাথায় নাই। সো এই জিনিসটাকে ঠিকমতো আলোচনায় আনা আর মানুষের প্রত্যেকটা হাউস হোল্ড, প্রত্যেকটা কমিউনিটি লেভেলে এই সচেতনতা বাড়ানোর জন্য আই বিলিভ দ্যাট দিস ইজ নিউ। আর এই জিনিসগুলো নিয়ে আমরা 1 বছর ধরে আমার ফোকাস ওয়াজ বস্তি এলাকায় ইনফর্মাল সেটেলমেন্টসে, যে ওরা আসলে প্রচণ্ড ভালনারেবল সার্কামস্ট্যান্সেসে থাকে। তো ওখানে কীরকম সলিউশনস, ওখানে কীরকম what type of awareness solutions would work in those spaces. But so আমরা যেটা আমরা খেয়াল করেছি যে ওখানে যেমন গাছের সংখ্যা অনেক কম। এখানে আমরা অনেক প্রচণ্ডভাবে ওদের সাথে কাজ করেছি, স্পেশালি একটা কমিউনিটি নেটওয়ার্ক আছে কল দ্য কমিউনিটি টাউন ফেডারেশন CTF, যেটা UNDP LIUPC প্রজেক্ট ডিএনসির সাথে আছে, ওটার থ্রু দিয়ে একটা প্ল্যাটফর্ম করা আছে। সো ওখানে অলমোস্ট 76,000 women are part of it. So that means 76,000 households. আমার উদ্দেশ্যটা ছিল যে ওরা যাতে জানে যে অতি গরম আসলে যেটাকে আমরা বলি এক্সট্রিম হিট, ওইটার মানেটা কি, ওইটার জন্য আমরা কি করতে পারি। আর যেমন আমি একটা মহিলার কথা বলি, আসমা আপা, উনি বলছিল আমরা তো সেপ্টেম্বর মাসে 42 ডিগ্রিজ হয়ে গেছিলো। সো ওখানে যখন আমরা গাছ লাগাতে গিয়েছিলাম তখন আসমা আপা জাস্ট আমি দেখছি রোদেই ঘুরছে, তখন আমি বলেছিলাম যে আসমা আপা এরকম আপনি আসেন, একটু ছায়া আসেন, একটু বিশ্রাম নেন। লাইক আপা আমরা এটাতে ইউজ টু। অ্যান্ড দেন আই টোল্ড হার যে আপা ইউ আর নট ইউজ টু দিস, বিকজ এটা কখনো জীবনও হয় নাই এই টেম্পারেচারটা, আর এরকম গরম কনসিস্টেন্টলি গরম হয়নি। আপনি কি রাতে ঘুমাতে পারেন? না। সো এরকম হয়নি কখনো। তো আর এরকম এলাকায় আসলে দ্য আদার প্রবলেম ইজ যে ওদের অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, অ্যাক্সেস টু পাওয়ার কিন্তু অলমোস্ট নাই। এই হিট ওয়েভের সময় ওইখানে কিন্তু কারেন্ট বেশি যায়। ওখানে আমার ফ্যান থাকে না, লাইট থাকে না, সামটাইমস গ্যাসও থাকে না, চুলা থাকে না, তাদের রাত 11টার সময় দেখে রান্না করা হচ্ছে। আর এখানে যাদের ফ্রিজও নাই বা যাদের ফ্রিজ আছেও, ফ্রিজ কেমনে চলবে? সো খাবার নষ্ট হচ্ছে অনেক। সো ওই এলাকাগুলো কিন্তু প্রচণ্ডভাবে ভালনারেবল। সো দ্যাট ইজ ওয়াই আমি শুরুতে when I became chief heat officer, that was my focus, যে এই এলাকাগুলো নিয়ে কাজ করা শুরু করি, at least let me build a relationship with them. And we did that through the urban greening initiative, যে almost over 5,000 trees, 5,000টা গাছ in 15 areas. So for example, we Shagufta housing, তারপর মিরপুর সিরামিক, বাউনিয়াবাদ, করাইল, ধামালকোট, সাততলা বস্তি, তারপরে আরও অনেক এরিয়া আছে। আর আমরা এই বছরে অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রজেক্ট। সো এই বছরে কিন্তু আমরা ওইখানে যতগুলো লেসন্স শিখেছি, বিকজ দেয়ার ওয়ার আ লট অফ লেসন্স দ্যাট উই লার্নড। অ্যান্ড অলসো এর মাঝখানে আমরা ডিএনসির সাথেও অনেক কাজ করছি যে কেমনে ওখানে আমরা আরও বেশি সাপোর্ট দিতে পারি, বিকজ দিস ইজ পার্ট অফ গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। So that includes green jobs, that includes maintenance and all of that. So এই বছর our goal is to incorporate those elements into our tree planting initiative in the informal settlements. So that is how we started, and আশা করছি যে আমাদের প্রোগ্রামটা এই বছর আরও সাকসেসফুল হবে। I think once you ask me questions I can tell you. না, আমি আপনার এতটুকু শুনে আমার মাথায় যে প্রশ্নটা আসছে এখন, ধরুন আপনি যদি বলছিলেন যখন এইরকম বস্তি এলাকায় যখন আপনারা এই কাজগুলো করতে যান, প্রথমত হচ্ছে এই ধরনের উদ্যোগের সঙ্গে আমাদের এই পর্যায়ের মানুষজন পরিচিত নন, এটা হচ্ছে একটি বিষয়। আর আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে একজন আপনাকে বলছে আমরা এটাতে ইউজ টু, তো তার মানে হচ্ছে ব্যাপারটা যে প্রয়োজন, অর্থাৎ আমাদের সবুজায়ন যে প্রয়োজন, ওই বোধটাও মানুষের মধ্যে কম। তো এই জায়গাগুলো তৈরি করতে, মানুষের মধ্যে এই বোধগুলো জাগাতে আপনারা কিভাবে কাজ করেন বা কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেন, এনকারেজ করেন? একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ওদের কিন্তু লাইফে অনেক সমস্যা আছে। ফর এক্সাম্পল, ওদের ময়লা ঠিক মতো কালেক্ট করা হয় না, দেয়ার ইজ অলওয়েজ কি বলবো একটা ডিসক্রিপেন্সি যে কে ময়লাটা উঠানোর জন্য রেসপন্সিবল, ওয়েদার ইটস PWD or ন্যাশনাল হাউজিং সোসাইটি or সিটি কর্পোরেশন, একের মধ্যে একজনের। সো দ্যাট ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। আর অ্যাজ উই অল নো যে
আরবান হিট কিন্তু আরবান হিট আইল্যান্ড যেটাকে বলি সেটা কিন্তু এই জিনিসগুলো মানে এক্সিস্টিং যে কন্ডিশনগুলোকে ওগুলাকে আরও এক্সাসারবেট করে মানে প্রবলেমগুলোকে আরও প্রবলেম্যাটিক বানায় দেয় সো ফর এক্সাম্পল এই ময়লা যে ল্যান্ডফিলগুলো ওপেন ওয়েস্ট এগুলা বিকাম মিথেন হটস্পটস কম্বাইন উইথ এয়ার পলিউশন অ্যান্ড হিট ইটস অলমোস্ট লাইক ময়লাটা রান্না হচ্ছে ওখানে আর ওখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করছে ওখানে মুরগিগুলা ছাগলগুলা খাচ্ছে ওখান থেকে টুকায় সো এক্সিস্টিং প্রবলেমস আর এন্ডলেস সো ওই সময় যদি আমি এখন বলি যে ভাই তোমাদের এটার থেকেও সাবধান থাকতে হবে দেন ইটস নট দ্য রাইট ওয়ে because they know that things are jodio tara maybe they might know the physiological process or they might not know the scientific reasons behind heat being dangerous তারা কিন্তু জানে যে গরমের সময় আমার মাথা গরম হয়ে যায় গরমের সময় কাজ ঠিক মতো করতে পারি না গরমের সময় আমার বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় পেট খারাপ হয় বেশি কাশি হয় বেশি তারা কিন্তু জানে রান্না করতে অসুবিধা হয় অ্যান্ড ফ্র্যাঙ্কলি যে বার্ডেনটা মহিলাদের উপর পড়ে দ্যাট ইজ মাচ গ্রেটার ইভেন দো মেন আর আর যারা রিক্সা চালাচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার্সের মধ্যে পুরুষদের সংখ্যা বেশি মহিলারা কিন্তু চুলার সামনে রান্না করছে সারাদিন তাদের রাত্রেবেলা না ঘুমিয়ে ওদের বাচ্চাদেরকে ফ্যান করছে যখন পাওয়ার থাকে না পাওয়ার থাকলেও ইটস নট এনাফ হ্যাঁ সো মহিলাদের উপরে যে বার্ডেনটা অ্যান্ড অলসো আমার ডোমেস্টিক ভায়োলেন্সের কেসেস বেড়ে যায় এই অতি গরমের সময় সো সব কিছুর ইয়েতে আমি যদি এই প্রবলেমগুলো নিয়ে যাই যে তোমাদের এই জিনিসগুলো হচ্ছে তাহলে কিন্তু ওরা তারা কিন্তু আগে থেকে ডিফেন্সিভ বা আগে থেকে বলে হ্যাঁ আমরা এগুলো জানি ধুর এগুলো নিয়ে আমরা শুনতে চাই না সো দ্যাটস ওয়াই আমরা গাছ লাগানোর প্রজেক্ট নিয়ে গেছি যেখানে আমরা জানি তাদের ফল গাছ তারা পছন্দ করে সবজি গাছ পছন্দ করে সো এখানে আমার যেরকম বট গাছ আমি খুব পছন্দ করি আমার প্রিয় বট গাছ বিকজ বট গাছ পুরো একটা ইকোসিস্টেম সাপোর্ট করে আর অনেক ছায়া দেয় আমরা একটা বট গাছের নিচে এখন বসে আছি সো মানে কিন্তু ওরা কিন্তু বট গাছের থেকে আম গাছ প্রেফার করবে কাঁঠাল গাছ প্রেফার করবে সো আমরা একটা মজার ব্যাপার হচ্ছে উই হ্যাড আ লট অফ নেগোসিয়েশনস অ্যাবাউট দিস যে আমি তোমাকে 5-6টা আম গাছ দিতে চাই না আমি তোমাকে 500 থেকে তুমি একটু দেখো না একটু কমায় দেখো যদি আমি একটু বট গাছ দিই অথবা শিলকুড়ি দিই অথবা বকুল মানে অন্য গাছ এনে দিই যেগুলো নট অনলি উইল দে প্রোভাইড শেড but they will be good for the environment so এখানে আমরা একটা কম্প্রোমাইজের আর যে ফর এক্সাম্পল চালতা গাছ all year round will give you fruit বড়ই গাছ মানে আমরা বিভিন্ন রকমের দিয়ে তাদের সাথে কথা বলেছি যেখানে তারা বুঝতে পেরেছে যে শুধু আম গাছ বা কাঁঠাল গাছ আর নট দি অনলি সলিউশনস ওদের যে অ্যান্ড অলসো আমি শুধু হিট পার্সপেক্টিভ নিয়ে এখানে যেতে পারিনি আমার ট্রি এক্সপার্টস অনেক ইকোলজিস্ট অনেক আর্বোরিকালচারিস্টদের সাথে কথা বলতে হয়েছে যে ভাই এরকম এলাকায় যেখানে একটা মেবি পুকুর আছে পুকুরের পাশে হিজল গাছ দিতে পারি যেখানে মশা থেকে তারা একটা ব্যারিয়ার পাবে লেবু গাছ নিম গাছ এই জিনিসগুলো আমরা এনেছি ওই কমিউনিটির ভিতরে কোনো কমিউনিটিতে আমরা কম গাছ লাগাতে পেরেছি বিকজ আমাদের ওরকম ফান্ডিং ছিল না বিকজ অনেক এলাকায় আমাদের ওপেন স্পেস মানে গ্রাউন্ড সয়েল ছিল না সো নেক্সট ইয়ার মানে এই বছরে আমরা যেটা বিকজ উই আর ট্রাইং টু গেট আ বিগার বাজেট আমাদের not only are we keeping budget for opening up the ground but also to have these conversations more to facilitate এর আগের বার আমরা ফিল্ড ভিজিটস করেছি বাট আমরা অত বেশি করতে পারিনি আর ওদেরকে এনেছি বাট আমরা অতজনকে মানে সবাইকে আনতে পারিনি সো এবার আমরা চেষ্টা করবো যে শুধুমাত্র মহিলাদের সাথে কাজ না করে সবার সাথে কাজ করা ফর এক্সাম্পল ওদের বাচ্চা কাচ্চাগুলোকে ইনভলভ করা যেটা আমরা ফর এক্সাম্পল সাততলা বস্তিতে যেটা হলো বাচ্চা কাচ্চারা তো দুষ্টু হয় কোনো বাচ্চারা আসলে প্রচণ্ড দুষ্টু সো তারা কি করেছে একটা গাছ আমরাই লাগিয়েছি ওই গাছটা একসাথে কিন্তু এরকম হয়ে গেছিলো গাছটা সুন্দর গড়ে উঠছিল আর দে জাস্ট পুলড ইট অ্যান্ড থ্রু ইট ওয়ে জাস্ট এমনি হ্যাঁ তো আমি যখন গিয়েছিলাম আই ফাউন্ড দ্য কিড হু ডিড দ্যাট আর সে আমার সাথে কোনো কথা টথা বলে না একটু আছে অ্যালুফ সো এই বছর আমাদের প্ল্যান ইজ যে আমরা যখন গাছগুলো লাগাবো আমাদের ইনফরমেশন ফর এক্সাম্পল এরকম কোনো মেসেজিংও থাকবে এই গাছের খাঁচার উপরে যে এই গাছটা দেখতে এখন ছোট কিন্তু বড় হয়ে কিন্তু তোমাকে একটা আম দিবে বা তোমাকে মানে এই ফুলটা দিবে মানে হোয়াট ইজ দ্য ভিশন বিহাইন্ড প্ল্যান্টিং দিস ট্রি অ্যান্ড অলসো আমি চাবো যে বাচ্চারাই গাছটা লাগাক হ্যাঁ মানে পুরুষ মানুষরা গাছটা লাগাক ওদের মাঠে মহিলারা শুধু না করে
এটা কমিউনিটি অল এভরিওয়ান শুড বি মানে যেন গাছের উপর বাচ্চাটার ওনারশিপ হয়। ইয়েস এক্স্যাক্টলি। আমার বাসায় যে খালা কাজ করে, খালার এত গ্রিন থাম, মানে ধরেন এভাবে করে বিচিটা ফেলে দিল, ওখানে গাছ হয়ে গেল। কিন্তু আমি এ নিয়ে অনেকগুলো গাছ রাখতে চেষ্টা করেছি, কিন্তু সামহাও আমার হাতে গাছ হয় না। সো আরও শিখতে হবে আই এম শিওর। কিন্তু এই কমিউনিটিতে আমি চেষ্টা করছি, এই ফর এক্সাম্পল ডিএনসিসি থেকে যে ইউএনডিপি অ্যাডভোকেট আছে, ওদের ইউএনডিপি যে কন্ট্যাক্ট পার্সনটা আছে, ওনার সাথে আমরা চেষ্টা করছি যে আগে থেকে উই আর গোয়িং টু মেক আ লিস্ট অফ অ্যান্ড ওয়ার্ড ওয়াইজ অ্যান্ড পার সেটেলমেন্ট উই আর গোয়িং টু ক্রিয়েট আ ডেটাবেস অফ হু আর দ্য পিপল, নট জাস্ট উইমেন বাট মেন অ্যান্ড ফর এক্সাম্পল করাইলে একটা আঙ্কেল আছে যে যার হাতে খুব সুন্দর গাছ হয়। সো এরকম করে ওদেরকে নিয়ে আসা, যারা আসলে গাছ পছন্দ করে, যারা গাছ টেক কেয়ার করতে চায়, সো ওদেরকে কেমন আমরা ফাইন্যান্সিয়ালি মোটিভেট করতে পারি যে দিস ইজ ইয়োর জব to provide and we will compensate you for it. মানে full time না, but part time compensation you will receive. So not just maintenance but digitally monitoring, যেটা আমরা already last year করেছি। DNCC created an app যেটা লিঙ্ক বেসড, সবাইকে মানে অ্যাপ স্টোরে নাই বাট লিঙ্ক বেসড ডাউনলোড করা যায়, যেখানে ইউ ক্যান পুট, মানে প্রত্যেকটা গাছের একটা ইউনিক আইডি আছে, গাছের আইডেন্টিফিকেশন সহ, গাছের নাম, গাছের উচ্চতা, গাছের উইথ, গাছের মানে হেলথ সব মনিটর করা যায়। সো এই জিনিসগুলো আমরা আরও স্ট্রিমলাইন করতে চাচ্ছি, অ্যান্ড নট জাস্ট নিউ ট্রিজ বাট দিস ট্রি, দ্যাট ট্রি, প্রি এক্সিস্টিং ট্রিজগুলোকেও আমরা একটা ডেটাবেসের মধ্যে নিয়ে আসতে চাই। হ্যাঁ, বিকজ ফর এক্সাম্পল লন্ডন হ্যাজ আ natural capital account where they have accounted for every single natural resource they have in the city. They're doing it in Paris, they're doing it in Melbourne. Melbourne, they're doing something even more unique. তার প্রত্যেকটা গাছকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, and if you're walking by a tree, you see the email address and you can send an email to the tree saying যে থ্যাংক ইউ, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, আমি এখানে বসে বসে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই। সো Melbourne city has received thousands and thousands and thousands of love letters to trees. সো এই জিনিসগুলো সিন্স আই হ্যাভ বিন ট্রাভেলিং, আমি বিভিন্ন শহরে যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এই এক্সপোজারটা আমাকে অনেক কিছু নতুন নতুন জিনিস আইডিয়াস দিচ্ছে যে এগুলা কিন্তু করা যায়। আমাদের সিটিতে অনেক একটা পাবলিক কি বলবো disengagement হয়ে গেছে with the public and city corporation or with public and nature. People have become desensitized to কারণ শহর যেভাবে গড়ে উঠছে, আমরা চোখের সামনে এত সুন্দর সুন্দর গাছ কেটে ফেলা হচ্ছে। সো এই জিনিসগুলো না, যেমন বাচ্চারা যখন দেখছে, they are growing up with certain ideas and we want to reverse that, we want to fix that, I want to fix that, saying that we need this to live, we need this to breathe. আমাদের আর এই যে গরম হয়ে যাচ্ছে আমাদের শহরটা, এটা কিন্তু one of the main reasons. Dhaka city experienced a deforestation rate up to over 80% of the city's trees are gone. So what do we do? What has that resulted in? Look at our lives. মানে পার্ক ছাড়া আমরা যে এত ঠান্ডা একটা, আলহামদুলিল্লাহ ঠান্ডা একটা জায়গায় বসে আছি, পার্ক ছাড়া সম্ভব না। এরকম পার্কও কম, অবশ্যই এরকম পার্ক অনেক কম। সো আমাদের পার্কগুলাও দেখতে হবে। আমরা যেটা ডিএনসিসি আলহামদুলিল্লাহ, মানে আমি আলহামদুলিল্লাহ বলার ছাড়া আমার কিছু করার নেই। মানে আই এম সো গ্রেটফুল টু হ্যাভ আ মেয়র অ্যান্ড টু হ্যাভ সিনিয়র হাই লেভেল অফিসিয়ালস who agree with the mandate that we need more greening in the city. Purbachal, আমি যখন when we made our film Moshari in 2019, it was a jungle. It was completely a jungle, and now that is no longer there. So এটা কে করেছে? Who is responsible for it? কাকে আমরা accountable ধরবো? So এই জিনিসগুলো কিন্তু আমাদের ফিউচারের জন্য খুবই important questions that we need to ask and hold somebody accountable, and একটা cost, there needs to be a cost around this, right? So it's মানে ওভাবেই করে যদি আমরা চলতে থাকি যে নতুন এলাকাগুলোতে যেখানে বন জঙ্গল আছে সব গাছ কেটে আমরা বিল্ডিং করে তারপর দুই একটা গাছ লাগাই, এভাবে করে, it is not, I believe that is not justice, that is not fair. ঢাকা নিয়ে আপনি কাজ করছেন, বিশেষ করে ঢাকার উত্তর সিটি নিয়ে কাজ করছেন, তো অনেকগুলো কাজের কথা শুনলাম, কাজের ধরন শুনলাম, তো নেক্সট প্রজেক্ট কি আপনাদের? আপাতত আমাদের ফোকাস মানে প্রায়োরিটি যেটা হচ্ছে আমাদের হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
সো হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমাদের 3টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেমস, যেটার জন্য আমরা বাংলাদেশ মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের সাথে আমরা একটা ফর্মাল পার্টনারশিপ করতে চাচ্ছি, যেখানে ফোরকাস্টিং ডেটা will be integrated into all city departments at all the levels, মানে প্রত্যেকটা লেভেলে যাতে আমরা ফোরকাস্টিং ডেটা মাথায় রেখে আমাদের নতুন ইন্টারভেনশনস নতুন কাজ করতে পারি, 1 and 2 forecasting data will be used আমরা পরে যেটা আমি পরে বলবো আমাদের ভলান্টিয়ার নেটওয়ার্কে অ্যান্ড অ্যাওয়ারনেস সিস্টেমসে, অ্যান্ড 3 যেটাতে আমি ভেরি এক্সাইটেড ইজ আমাদের যে সবাই ঢাকা অ্যাপটা আছে, সিটি সবাই ঢাকা অ্যাপ, সেই অ্যাপটা কিন্তু আপগ্রেড হবে। ওই আপগ্রেডে কিন্তু আমাদের এই ফোরকাস্টিং ডেটাটা চলে আসবে। আমি আশা করছি যে BMD থেকে যে whatever warnings that BMD gives, it will show up in the Somoy Dhaka app. And not just that, but based on that, we are also trying to integrate, as you know, আমাদের data collectively as a city, data is in silos. মানে health data কাছে, educational education মানে কেউ share করে না কিন্তু ওরকম। So due to data being siloed, the city has no visibility into health data, especially that pertains to heat. গরমে কতজন মানুষ বা ডিসএগ্রেটেড মানে বাচ্চারা কতজন এফেক্টেড হচ্ছে, কত এক্সেসিভলি অ্যাডমিশন হচ্ছে হসপিটালে বা ক্লিনিকে, কতটুক যাচ্ছে, আমার রেট অফ মিসক্যারেজেস কত বেশি, আমার আর্লি লেবার বা প্রিটার্ম লেবার কত বেশি, আমার ঠান্ডা কাশি অ্যাজমার রেটস কত বেশি, এরকম ডেটা কিন্তু আমাদের কাছে নাই। বাট আই ওয়ান্ট টু স্টার্ট কালেক্টিং ইট। হাউ? থ্রু দিস অ্যাপ। This is the heat health feature on the Somoy Dhaka app. For example, you will be able to put in your age, your gender. যেখানে Somoy Dhaka app, as a registered user, you might need to put in your phone number and your name and your email address, and that's it. That's that. But এইখানে তুমি তোমার মানে আপনি আপনার কোথায় কাজ করেন, কোথায় থাকেন, আপনার এলাকাগুলো কোন, আপনি কতক্ষণ বাইরে কাজ করেন, যদি কাজ করেন, মানে আর ইউ প্রেগনেন্ট, আর ইউ ব্রেস্ট ফিডিং, ডু ইউ হ্যাভ ইয়াং চিলড্রেন অ্যাট হোম, ডু ইউ হ্যাভ ভেরি এল্ডারলি প্যারেন্টস অ্যাট হোম, আপনার হাউসহোল্ডে এমন কেউ আছে যারা মানসিকভাবে বা ফিজিক্যালি ডিসেবলড। সো এই কথাগুলো জিজ্ঞেস করবে, অ্যান্ড ইউ উইল অলওয়েজ বি এবল টু অ্যান্সার আই ডোন্ট নো অর আই প্রেফার নট টু অ্যান্সার, বাট বেসড অন হোয়াট ইউ অ্যাস্ক, the user interface will be very simple and accessible. Mane, it's not going to be super complicated, but based on what you have put in, the app will generate mane ekta ওরকম specific recommendations based on the forecasting data. মানে এই ওয়েদারে you are more at risk বা your children are more at risk, ওদেরকে make sure তারা যদি বাইরে যেতেই হয় তাদেরকে প্রিকশনের কীভাবে কীরকম প্রিকশন নেওয়া যায়, কীরকম সলিউশন নেওয়া যায়। ফর এক্সাম্পল, BMD has a hotline. আমিও জানতাম না যে BMD has a hotline. BMD has partnerships with telecommunication networks যারা ফ্রি র্যান্ডম কল, যেরকম আপনি পান না আপনি ফোনে যে automated voice calls from users, so ওরকম আমরাও করতে চাচ্ছি যে মানুষকে যাতে everyone, whether you have a smartphone or whether you don't have a smartphone, you should, through text messaging or through random calls, you should know what is happening in the city, and you should know that this is a public health crisis, even if মানে nationally আমরা ওই স্টেপটা নিতে পারিনি to declare it such, but in my opinion this is a public health emergency. Extreme heat is a disaster that kills more than cyclones, that kills more than floods, and yet we don't treat it that way. Why? We don't have the data to support it. Why? So এই জিনিসগুলো কিন্তু আমাদের স্টার্ট করতে হবে, and I believe the first step to do that is to create a formal partnership with Bangladesh Meteorological Department. The second thing that we're also doing, and speaking of that, we've also reached out to DDM, Department of Disaster Management. যাদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যে it's not that easy to declare extreme heat as a public health emergency. It's not that easy. এটা করতে সময় লাগবে। সো আস্তে আস্তে করে আগে আমরা চিঠি লেখার চিন্তা করছি to Ministry of Health, to the Ministry of Disaster Management, to the Ministry of Education, so that people from those departments can collaborate with us. This is not a one-person job. এটা শুধু সিটির কাজ না, এটা সবাইকে নিয়ে কাজ করতে হবে। এখানেই আমার প্রশ্নটা, আপনি যেটি বলছেন না যে আপনি এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন বা করবেন, বা শুধু সিটির কাজ, আমি যে কথাটা বলছি না, ব্যাপারটা হচ্ছে কি সারা দুনিয়াতে আমরা দেখি যে সিটি কর্পোরেশন সিটির ভালো মন্দ দেখার জন্য, নাগরিকের সুবিধা অসুবিধা সব কিছুর জন্য সিটি কর্পোরেশন লাইবল থাকে, এবং সিটি কর্পোরেশনের কাছে ওরকম টুলস থাকে, ওরকম অপরচুনিটি থাকে। কিন্তু আমাদের সিটি কর্পোরেশনগুলো
বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত এই কাজটা ওই দপ্তর করে দেবে আপনি ওই চিন্তা কাজটা করে করেন দেবে। একটা ধরেন if the city is you are a human being and the city is you, your arm belongs to someone else, your leg belongs to somebody else, your head belongs to someone else. Like it doesn't function like that. Just last month the mayor was in London meeting with Mayor Sadiq Khan, and he came back and he told me যে দেখো they are in charge of their own electricity, they're in charge of their own way, they're in charge of their own water. মানে এটা কেমন করে হয় যে a city of over Dhaka North, a city of over 15 million people with 2,000 people coming in as climate migrants, or 84% of them who are climate migrants, but 2,000 মানুষ ঢুকতেছে every day. মানে এরকম ডিমান্ড, এত ডিমান্ডস আছে সিটি টু প্রোভাইড ফর ইটস পিপল, বাট প্রত্যেকটা কাজের জন্য যদি আমার একটা যদি অ্যাজ এ সিটি আমি যদি বুঝতে পারি যে আমার এই অফিসটা অনেক দরকার, লাইক অ্যান অফিস অফ রেজিলিয়েন্স, to expand my urban planning division, to expand these departments, to bring in smart, talented people who are passionate about, working for the city. এটা করতে গেলে যদি আমার 10 বছর লেগে যায়, how does that make sense? So I have no choice but to seek out partnerships, like whether they're private partnerships or whether they're partnerships with other governing authorities. We all have to do our best to protect our most vulnerable areas, not just Baridhara Gulshan Bonani, right? Like amader ei elaka gulo niye kaj kortei hobe. And which brings me to my next point, which is going back to the heat awareness campaign. Water. So water accessibility বা water equity যেটাকে আমরা বলি, I am again bringing back to my আমার মতো অনেকে আছে যাদের ধরেন একটা ফুপুর বাসা এদিকে, একটা মামার বাসা এদিকে, আমার যদি বাথরুমে যেতে হয় I can easily go to my office. What about people who are not from Dhaka, who don't have these connections, especially women, যারা and effectটা কি ওখানে যে ওরা পানি কম খাচ্ছে। আমার শাশুড়ি ফর এক্সাম্পল refuses to drink water outside of the house. মানে গরমকাল রোজাও না তিনি, বাট পানি খাবে না কেন, বাথরুমে যেতে হবে এই জন্য। এরকম অনেক মহিলারা আছে যারা পানি খায় না, and this is being taught from a young age. From a young age, young girls are taught যে বাইরে বাথরুমে যেও না। হ্যাঁ, they're going through their periods, they're going through their puberty, and they're going through adulthood, and then they're going into menopausal. Knowing that it is not safe to go to toilets, whether it's unclean, whether it's insecure, safe naki na, clean naki na, smell একটা issue, so bathroom যায় না usually, in most cases. In fact, a survey was done by WaterAid where it was found that only 13% of women are using the public restrooms. What should we learn from that data, right? That there's still a massive gap to be filled. এটা মেবি একটা হার্ডকোর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে যে তুমি যদি পানি না খাও ইউ আর গোয়িং টু সাফার ফ্রম হিট স্ট্রোক, বিকজ আগে মেবি তুমি চালাই গেছো, মেবি ইট ওয়ার্ক বিফোর বাট ইট নো লঙ্গার ইজ গোয়িং টু ওয়ার্ক নাও, ইউ হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার টু প্রোটেক্ট ইউর সেলফ। সো এই জিনিসগুলো করার জন্য আমরা ওয়াটার অ্যাক্সেসিবিলিটি একা আমরা দেখছি না, উই আর লুকিং এট অলসো sanitation facilities. মানে আমরা কেমনে পানির how do we combine access to water and access to clean public washrooms? So that is just one thing, and also all zonal offices, all DNCC markets, DNCC offices, DNCC premises will have drinking water facilities. And এটার থেকে আমি একটা ambitious জিনিস চেষ্টা করছি যে কেমনে bus stops. So there's 59 bus stops that recently got shade. Right. কিন্তু ওটাতে পানি ব্যবস্থা করা হয়নি। সো আমরা ওয়াসের সাথে কথা বলছি যে কেমনে ওখানে আমরা পানি ব্যবস্থা করতে পারি যেখানে মানুষজন অ্যাটলিস্ট একটু এভাবে করে পানি খেতে পারবে, একটু মুখটা ধুতে পারবে, আর তার 500 ml এর ওয়াটার বটল মেবি ফিল করতে পারবে। আর লাস্টলি, the last component of heat awareness campaign is our volunteer network and the awareness system. So volunteer network, আমাদের দেশে মনে হয় আমাদের থেকে বেশি এনজিও আর সিভিল সোসাইটি গ্রুপস আর ইউথ গ্রুপস আর কোথাও পাবো না। We are looking at what are the volunteer groups that are strong in their local communities and using those
ties with the community? How can we raise awareness of extreme heat? And what is the material that we will use? We are coming up with a booklet. So a booklet ashole prepare kora hoyeche by ICLE South Asia, by the Prepared Center, by Red Cross, Red Crescent Climate Center, UNICEF. So shobai mile ekta booklet korte material. So oita theke probably making some new images or contextualizing those existing images with Bangladeshi materials. I want to create a booklet jeta anybody can just look at it and know. And what is the objective? What will they know? They will know je eta ki ei oti gorom jinishta ki amra keno eto why are we making a big deal out of it? এই জিনিসটা কি এটা শারীরিক ভাবে কিভাবে এফেক্ট করে আমাদেরকে আর এটাতে হু আর দ্য মোস্ট ভালনারেবল গ্রুপস মানে কারা বেশি মানে আপনার নিজস্ব ফ্যামিলিতে কারা কারা সবচেয়ে বেশি ভালনারেবল হু আর এট মোস্ট এট রিস্ক তারপরে বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ মেবি একটা টুপি নিলেন মেবি একটা আমব্রেলা নিলেন মেবি একটা ওয়াটার বটল নিলেন So এই জিনিস মানে how to prepare but also what to do how to prepare your kids হ্যাঁ বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন তারপরে what to do during heat wave for example we have a lovely being sarcastic but আমাদের একটা অভ্যাস আছে যে রাস্তায় যদি কেউ ফেইন্ট হয়ে যায় তাদেরকে ওখানে একটা ঘিরে তাকে ওপেন করে দেওয়া উচিত হ্যাঁ না তাকে ওখান থেকে নিয়ে একটা গাছের নিচে বা শেডে নিয়ে আসা উচিত সো এই জিনিসগুলো নিয়ে এই বইটা অ্যাড্রেস করবে যে হাউ টু মানে নিজে মানে হাউ টু রেকগনাইজ যে আমার কি এখন হিট স্ট্রোক হচ্ছে আমার কি এখন হিট এক্সস্টন হচ্ছে অলসো দের ইজ ডিফারেন্ট টার্মিনোলজি রাইট লাইক ক্লান্তি যেটা হিট এক্সস্টন ভার্সেস হিট স্ট্রোক দে আর টু ডিফারেন্ট থিংস heat weakness but heat stress they are two different things so identifying these terms in Bangla and simplifying them মানে এটা আছে না যে science always makes things harder to understand so ওইটাকে ব্রেক ডাউন করে একদম সিম্পল টার্মসে নিয়ে আসা যাতে সবাই বুঝতে পারে ডায়াগ্রামগুলো ভিজুয়ালসগুলো সবাই যাতে জানতে পারে বুঝতে পারে বুশরা এর আগে বলছিলেন যে আপনারা নগরে বনায়ন করার একটা উদ্যোগ নিচ্ছেন বা শুরু করবেন একটু যদি বলেন বিস্তারিত কি আসলে কিভাবে করবেন কি ভাবছেন আপনারা সো আমরা দেখলাম যে আমাদের যে রোড সাইড ট্রি প্ল্যান্টিং ইনিশিয়েটিভস যেটা মেয়র স্যার কমিট করেছিল যেখানে আমার মেয়র স্যার বলেছিল যে 2 লাখ গাছ লাগানো হবে ওনার মতামতে যে শহরে যেখানেই মাটি পাবে সেখানেই গাছ সো জিরো সয়েল ইনিশিয়েটিভে অনেকে বুঝতে পারলো যে তার মানে কি সয়েল থাকবে না না তার মানে হচ্ছে সয়েল যেখানে আছে সেখানেই গাছ হবে কিন্তু আই রিয়েলাইজ দ্যাট ঢাকা ইজ সো বিল্ট আপ it is so built up that we cannot just limit ourselves to that আমাদের we have to add soil in places that there is no soil anymore যেটাকে বলে ডি-পেভিং প্যারিসে করেছে তারা 2-way রাস্তা বন্ধ করে one way করে ফেলেছে or they've closed down narrow streets and made them urban gardens or oasis school oasis স্কুলের পাশে যে গার্ডেনগুলো সো আমরা চিন্তা করলাম যে যেখানে জায়গা পড়ে আছে মানে ওয়েস্টেড এলাকা সেই জায়গাগুলোতে কেমনে আমরা ট্রান্সফর্ম করতে পারি যেটাকে বলে গ্রিন ট্রান্সফরমেশন সো আইদার উই ক্যান মেবি মেক দেম ইনটু আ কুলিং জোন যেটা আমরা করছি একটা পাইলট করছি মহাখালী এলাকায় আমরা একটা দোকানের সামনে জাস্ট এমন একটা জায়গা পড়েছিল মানে যেখানে ময়লা ফেলা হতো বা রিক্সা পার্ক করা হতো বা জাস্ট ভাঙাচোরা জিনিস রাখা হতো আর ওখানে লোকজন ওই জায়গাটাতে অনেক সিগারেট খেত ওই জায়গাটাতে অ্যান্ড ইট ওয়াজ নট আ উইমেন ফ্রেন্ডলি স্পেস ওই জায়গাটা কিন্তু রাইট অ্যাক্রস মহাখালী বাস টার্মিনাল সো এখানে প্রচুর মানুষ যাতায়াত করে অ্যান্ড তার মধ্যে মহিলারাও আছে বাচ্চারাও আছে কিন্তু দেয়ার ওয়াজ নো ওয়েলকাম স্পেস ফর দ্যাম আমাদের শহরে কিন্তু ওরকম জায়গাই নেই যেখানে মহিলারা একটু বিশ্রাম করতে পারবে যেখানে বাচ্চারা মহিলারা একটু ফ্রিলি আরামসে একটু বিশ্রাম করতে পারবে সো আমি চিন্তা করলাম যে এই এলাকাটাতে কেমনে আমরা একটা পাইলট করতে পারি যে এইটা একটা ফ্রেন্ডলি সেফ স্পেস হবে যেখানে কেউ কোনো সিগারেট খাবে না যেখানে ইট উইল বি সিগনিফাইড অ্যাজ আ উইমেন ফ্রেন্ডলি স্পেস উইথ শেড ফ্যান অ্যাক্সেস টু ওয়াশরুম অ্যাক্সেস টু ওয়াটার ড্রিঙ্কিং ফেসিলিটিস সো এটা একটা আরেকটা হচ্ছে যে আমরা উই রিয়েলাইজড অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট আই লার্নড আমাদের যে চিফ হিট অফিসার ছিল ইন সান্টিয়াগো এখন যিনি আছে তিনি না তার আগে যে ছিল ইন চিলে সান্টিয়াগো
সো ওই শহরে দে ওয়ার ডুইং আ প্রজেক্ট, এটা আমি যখন মাত্র চিফ হিট অফিসার হলাম তখন আমি শুনতে পারলাম যে তারা আরবান ফরেস্ট করছে। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমাদের তো ওরকম কিছু নাই ঢাকায়, আমাদের কি ওরকম জায়গা আছে? শুরুতে সবাই বলতো যে না, কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তারপর যখন আমরা বুঝতে পারলাম যে জায়গা বের করে ইটস নট অ্যাবাউট হোয়াট এক্সিস্টিং স্পেসেস আর দেয়ার, ইটস অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ স্পেস ক্যান ইউ get out by partnering with different organizations, by reaching out to different governing authorities. So আমরা যেহেতু দেখলাম যে মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড রেলওয়েজের একটা জায়গা আছে বনানী এক্সপ্রেসওয়ের পাশে, যেখানে ওই একটা বড় যেখানে নার্সারি করে বসেছে আর কি ওই জায়গাটাতে। ওখানে কিন্তু আমি যখন স্কুলে যেতাম ছোটবেলায়, ওখানে কিন্তু অনেক লম্বা লম্বা গাছ ছিল, আর মনে আছে ওই গাছগুলা, অনেক শেডেড এরিয়া ছিল। কিন্তু এখন ওখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স and heat is off the charts. Severe sound pollution, severe air pollution, severe heat intensity. So ওই জায়গাটাতে আমি চিন্তা করলাম যে যেহেতু ওখানে গাছ অলরেডি আগে থেকে ছিল, why not we bring it back? So thus we started to think about urban forest, নগর বন। যে একটা শহরে কিন্তু এরকম ন্যাচারাল স্পেসেস লাগবে, নট জাস্ট ফর পিপল বাট এই যে পাখিদের জন্য। আমরা যে এত ডেঙ্গু মশার প্রবলেমটা ফেস করছি কেন? বিকজ উই হ্যাভ টেকেন অ্যাওয়ে দ্য হ্যাবিটাটস অফ দ্য প্রেডিটার্স। উই হ্যাভ টু ব্রিং ব্যাক আওয়ার ন্যাচারাল হ্যাবিটাট যতটুকু পসিবল। সো এটার জন্য চিন্তা করলাম যে ট্রেডিশনাল যেটা মেয়ার্স, গোয়িং ব্যাক টু দ্য মেয়ার্স ইনিশিয়েটিভ, যে রোড সাইড ট্রি প্ল্যান্টিং, let that be there, but we need to supplement that with some city forests. যেমন আমাদের এটা একটা গ্রিন স্পেস, কিন্তু এটা একটা বন আমি বলবো না এটাকে, এটা একটা পার্ক। ইটস আ গ্রিন স্পেস যেখানে মানুষজন যেতে পারে, and we need more parks যাতে people can walk through the green space. But what is unique about our urban forest is that we are using a Miyawaki concept. মিয়াওয়াকি ফরেস্ট করা হয়েছে আমাদের সিলেটে, আরহাম ভাই করেছে একটা, আরহাম ভাইকে নিয়ে এসেছি, আর প্রফেসর Musharraf করেছে from Chittagong University. The concept is that heavy investment into soil preparation. So মাটিটাকে একদম মানে এত ফুরফুর, এত ঝুরা, মানে এত ঝুরঝুরে, সরি নট ঝুরা, ঝুরঝুরে করতে হবে যাতে মানে soil needs to be of the utmost highest quality. সো ওটাকে অনেক খাদ্য, অনেক পুষ্টি, অনেক কিছু দিতে হবে। সো এটার জন্য প্রচণ্ড ভালোভাবে ইনভেস্টমেন্ট করা হবে। উই ক্যানট ইউজ দ্য এক্সিস্টিং গ্রাউন্ড বিকজ ইট ইজ রাবিশ, লিটারালি রাবিশ। বাই লিটারাল রাবিশ আই মিন ফিল্ড উইথ গার্বেজ, পলিথিন অ্যান্ড আদার ওয়েস্ট মেটেরিয়ালস। সো এটাকে বের করে নিয়ে আমাদের ভালো মাটি দিতে হবে, অ্যান্ড ওটাকে আবার এনরিচ করতে হবে উইথ সলিড ফার্টিলাইজার অ্যান্ড লিকুইড ভাইটালাইজার। সো এই জিনিসগুলো কিন্তু দে আর ভেরি মানে হাই ইনভেস্টমেন্টস। অ্যান্ড দেন ব্রিংিং ইন, for example, প্রত্যেকটা স্কোয়ার মিটারে we are going to be planting up to 3 to 5 trees. So average ধরলাম 4টা. So it will be a very dense forest, but the trees that we are selecting are of various species and they're all diverse. For example, in the other forest যেটা DNCC এলাকায় হচ্ছে, and এটা I think that will be done faster, and that is taking place in Kollanpur. Kollanpur মেয়র স্যার যে ইনিশিয়েটিভটা প্ল্যান করেছে, যে হাইড্রো পার্কটা প্ল্যান করছে, সেটার পাশ দিয়ে একটা লম্বা স্ট্রেচ অফ ল্যান্ড পেয়েছি আমরা। ওখানে আমরা আরেকটা আরবান ফরেস্ট করছি। ওইটা যেহেতু ডিএনসিসি ল্যান্ড, ডিএনসিসি বাজেট, ওটারও তাড়াতাড়ি হচ্ছে। চিফ হিট অফিসার এই কনসেপ্টটা আমাদের এখানে নতুন, তো অনেকেরই আগ্রহ বা অনেকের একটা কৌতূহল আছে যে আসলে আপনি কিভাবে অপারেট করেন, আপনার ফান্ডিং কোথেকে হয়? জি, এটা আমি আগেও বলেছি, আমাকে সিটি, অলদো আমি সিটির সাথে কাজ করি, সিটি আমাকে ফান্ড করছে না, আমাকে আর্টস্ট্রক ফাউন্ডেশন ফান্ড করছে। বাট আমি এটাও বলবো যে ইভেন দো সিটি ইজ নট ফান্ডিং মি, আমি সিটির প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কাজ করছি, অ্যান্ড সিটির কিন্তু রিসোর্সেস অনেক লিমিটেড। সো এই জন্য আমি চাবো যে এই জন্য সবার এখানে থাকাটা ইম্পর্ট্যান্ট। একা একজনের পক্ষে করা সম্ভব না। এভরিবডি নিডস টু বি ইন দিস টুগেদার। এখানে আমি অনুরোধ করছি যে সবাই যাতে এগিয়ে আসে এই কাজটা করার জন্য। এই ব্যাটলিং হিট রেজিলিয়েন্স ইজ নো ইজি টাস্ক, স্পেশালি ইন এ সিটি লাইক ঢাকা উইথ 15 মিলিয়ন পিপল। এখানে এতগুলো আরবান হিট আইল্যান্ডস হয়ে আছে যে কমিউনিটি লেভেলে মানুষজনের এই অ্যাক্টিভিটি বাড়ানো দরকার। Not just at a city level, not just at a national level, but we need to activate our households.
যে ওয়েদার ইটস থ্রু অ্যাওয়ারনেস অর ওয়েদার ইটস জাস্ট থ্রু যে আমি জানি যে আমার পাশে একজন বুড়া মহিলা থাকে, ওনারও একটু টেক কেয়ার করা, যে এই গরমের সময় আপা আপনি কেমন আছেন, আপনার কি পানি আছে, আপনার কি ইলেকট্রিসিটি আছে, এই জিনিসগুলো যাতে আমরা একজন একজনের প্রতি আমাদের যাতে যে কম্প্যাশন বলি আমি, যে মায়া, যে দরদ, এগুলা যাতে বাড়ে এই সময়। বিকজ এটা কোভিডের সময় যেভাবে আমরা বিহেভ করেছি, যেই লেভেল অফ অ্যালার্টনেস আমাদের ছিল, ওরকমই আমাদের এই সময় নিয়ে আসতে হবে। আপনি ঈদের সময়টাতে এত গরমের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন একটি সবুজ নগর গড়ার জন্য, সেই উদ্দেশ্য সফল হোক এবং আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক।